পত্রপত্রিকা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে নেতিবাচক খবরগুলো প্রকাশ করে আসছিল 2002-03 সন থেকে, সেই তখনকার শীর্ষ জোট সরকারের আমলে এই কারণে হয় কি যে জনাব তারেক রহমান এখন শীর্ষ নেতৃত্বে আছেন, তো তার সম্মান, তার ইমেজ, তার সবকিছু নিয়ে বিএনপির মধ্যে একটা চাপা, একটা দ্বৈত যে ভাব, আসলে তাকে তো বিভিন্ন ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন সময়টাতে, এগুলো এক। তো সেই যখন একটা ব্যাড ইমেজ 2001 থেকে 2006 পর্যন্ত, সেই ব্যাড ইমেজটার উপরে আবার একটা কুঠারাঘাত হয়েছে 1/11 সময় তার গ্রেপ্তার। এরপর তিনি যখন দেশের বাইরে চলে গেছেন, চলে যাওয়ার পরে এই যত মিডিয়া আর আওয়ামী লীগের যত মুখ আছে সবগুলো মুখ একত্র হয়ে এই ভদ্রলোককে মানে ছোট করার জন্য যা যা করার দরকার সবকিছু করে হয়েছে এই 2024 সনের আগস্ট মাসের একেবারে 5 তারিখ পর্যন্ত। সর্বোচ্চ কারা করেছে? মিডিয়া করেছে, আওয়ামী লীগ করেছে, সবাই করেছে। এখন তাকে যারা আপহোল্ড করেছে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী, কিন্তু সেই আপহোল্ড করতে গিয়ে তারা সবসময় চেয়েছে যে তাদের নেতা ব্রিটেনের রাজপ্রাসাদে যাক, তাদের নেতার সঙ্গে আমেরিকার কোনো সিনেটরের বৈঠক হোক, আমেরিকার জো বাইডেনের সঙ্গে একটা ছবি থাকুক, যেভাবে জয়ের হয়, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, কিন্তু সেই জিনিসটি হয়নি। মানে উনি যেদিন থেকে লন্ডন আছেন সেই জিনিসটা হয়নি। ওনাকে আওয়ামী লীগের লোকজন বলেছে সে এটা না ওটা না, খুব নেতিবাচক কথা। বিএনপির লোকজন মনে মনে আশা করেছে যে তাদের নেতা ঠিক গহর রিজভির মতো অক্সফোর্ডে যাক, সেখানে গিয়ে একটা বক্তব্য দিক, ইংরেজিতে একটা বক্তব্য দিক। আমরা খুব লাফাই, জয় এত ইংরেজিতে কথা বলে, টিউলিপ এত ইংরেজিতে কথা বলে, আমাদের গা জ্বলে যায়, মেজাজ গরম হয়ে যায়। তা আমাদের নেতা সেই অক্সফোর্ডে যাক, কেমব্রিজে যাক, সেখানে আল জাজিরের সাথে সেটা সাক্ষাৎকার দিক না। তো এইরকম আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকে, তারা সবাই নেতাকে মাথায় নিয়ে নাচতে চায়। তো সেই দিক থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন ক্ষমতায়, তখন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে ইউনূস সাহেবের সঙ্গে বেগম জিয়ার অথবা তারেক রহমান সাহেবের একটা শীর্ষ বৈঠক বাংলাদেশে বা লন্ডনে হোক। আমি নিজেও অনেকবার প্রস্তাব করেছি, আচ্ছা উনি এত জায়গায় যাচ্ছেন, উনি একটু বেগম জিয়ার বাসায় যেতে পারেন না? মানে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যেভাবে দরকার, তার সঙ্গে সঙ্গে বিএনপির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দীর্ঘদিনের একটা এক্সপেকটেশন ছিল। সিমিলারলি আওয়ামী লীগ তো কখনো মেনেই নেয়নি, এখনও মানে নেয় যে তারেক রহমান সাহেব, বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশনায়ক, এই কথাকে ওরা ট্রল করে, হাসি করে। এবং এখন আওয়ামী লীগের এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টমি থামে নাই, তারা তাদের মতো করে বলছে। তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা, সেই প্রচারণার এগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো, ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল, উচ্ছ্বাসের বিষয় ছিল। এবং বেশিরভাগ বিএনপি নেতাকর্মী অগ্র পশ্চাৎ না ভেবে তারা আনন্দ প্রকাশ করেছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। তার মানে তারেক রহমানের মর্যাদা বেড়েছে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করাতে? এরকম মর্যাদা না, এরকম একটা জিনিস চেয়েছিল যে এরকম একটা জিনিস হোক। এখানে মর্যাদা বাড়লো কমলো নয়, মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তারেক রহমান দুজনই যার যার স্বতন্ত্র স্থানে সর্বোচ্চ পর্যায়ে আছেন। উনি সরকারের প্রধান, উনি একটা দলের প্রধান। তারপর সেখানে কেউ কারো মর্যাদা না, কিন্তু আপনি নেতাকর্মীদের এক্সপেকটেশন, আপনি গণতন্ত্র যদি ধরেন তাহলে গণতন্ত্র তো পাবলিক পারসেপশন। এখন সেই পাবলিক পারসেপশনে বিএনপির সব নেতাকর্মীরা মনে প্রাণে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান এবং বেগম জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক, বৈঠক হোক, উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে ওনার একটা দেখা হোক, এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। যখন সেই জিনিসটা হয়ে গেছে, গত 10 মাসের এক্সপেকটেশন, তখন মানুষ খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে, আনন্দ প্রকাশ করেছে।